আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ এটা প্রমাণ পেয়েছি আমি। প্রমাণ পেয়েছেন? জি, এবং আরো অন্যান্য হাজার হাজার ছেলে মেয়েরা আসে, হুম। পুরুষরা আসে, শিক্ষিত লোকরা আসে। নিয়ত মানত করে মানে কি এখানে নিয়ত করলে কি কেন বা কিভাবে শুনছেন এটা বিস্তারিত শুনতে চাচ্ছি আর কি। এখানে নিয়ত করলে বা মনের আশা কিছু এইসব নিয়ত সুন্দর হয়। তাই কোনো সমস্যা আপনার কাছে এরকম কি তথ্য প্রমাণ আছে যে হয়েছে কারো? এরকম দুই একটা পাইছি সেই জন্য আরেকবার সেখানে। তাই ওই বাইকটা বলতেছে হাজার হাজার প্রমাণ আছে। ভাই আপনি কোন এলাকার? কক্সবাজার ডিস্ট্রিক্ট। এখানে কেন আসছেন? এখানে আছে এই মসজিদে? এত দূর থেকে এই মসজিদে মানে কেন কোন উদ্দেশ্যে আসছেন? গুরুত্বপূর্ণ মসজিদ আর কি। কেমন গুরুত্বপূর্ণ? মানে এখানে যেটা চাই আল্লাহ কাছে এটা ভাই। এটা কি আপনি মানে এটা কি নিশ্চিত যে আল্লাহর কাছে যা চান এখানে এসে? হ্যাঁ অবশ্যই ফলাফল ভাই। আপনি আগে আসছেন? আগে আমার ওয়াইফ আছে। এদিন নিয়ে একজন তো আচ্ছা এক ভাই বরে শুননো। হ্যাঁ 3 লক্ষ টাকা আজ গেল গই। মানে গরু তোরা ধরাতে মাইক একটু শুদ্ধ ভাষায় বলেন। হ্যাঁ হারাই গেছে। হ্যাঁ হারিয়ে গেছে। তো হারিয়ে গেছে 3 লাখ টাকা আজ গেছে। এই সোনা বড়ি একটা এই এক্সট্রা টাকার ইবে আইয়ের সাইডে মসজিদের মতো গলি খান্ডা শুরু করে দিয়েছে এই মসজিদের ভিতরে। হ্যাঁ খান্ডা শুরু করে এখন এই 2 দিন পরে টাকা ওই একটা গরুর গোতাল আছে না আর আলি বলে ফেলে গেছে টাকা। তাই সব টাকা ভাই 5,000 টাকা মসজিদে দিয়ে গেছে উনি। আচ্ছা এই মসজিদটা ইজার ভাড়া এটা বানা ইসলামপাড়া জামে মসজিদ। আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কোথায়? না পোড়া বাজার বাঁশখালী। আচ্ছা আমি এখন যাবো কোন দিক দিয়ে? এই রাস্তা তো যখন বন্ধ মানে তাহলে যাবো কোন দিক দিয়ে? বাজারের লাস্ট মাথা দিয়ে বাজারের লাস্ট মাথা দিয়ে ডাইনে ওখানে যে কাউকে জিজ্ঞেস করলে হবে না? আচ্ছা সামনে একটা রাস্তা আপনি দেখবেন ওইদিকে। আচ্ছা আচ্ছা গরম মসজিদ কেন বলে মানুষ? মানে গরম কেন বলে? গরম বলতে হারিয়ে দিত ও আল্লাহ রাস্তা করে আসলে। ওখানে কি কোনো মাজার আছে? না 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 কোনো কিছু না। তাহলে কি মানে অলিয়া উলিয়া রাস্তা না ছিল? তাই এখনো আছে? কোনো চিহ্ন আছে? না তো আপনারা কেন বুঝছেন মসজিদের ভিতরে এসে বসাও না নাকি? না না এটা মসজিদ বলছে যে এটা মসজিদই না ওগুলোকে মানে গেল না এখানে মানুষ সবাই আর কি করে আত্মরক্ষা বেশি করে সম্মান বেশি করে। আমাদের চুরি চারটা হলে এখানে কিছু না এখানে যে আউলিয়াদের আস্তানা বললেন কি এটা কেমনে বুঝছেন আপনারা? কেমনে বুঝেন? আমরা মনে করেন কিছু টাকা পয়সা দিলে মনে করেন আমরা কথা বলতে আমরা কিছু কাজ করে করি আমরা মসজিদে কিছু টাকা কনফিডেন্ট দেবো। দর্শক আমি কিন্তু একদম বে টাইমে আসছি কিন্তু তারপরেও এখানে আইসা দর্শনার্থী পাইছি অনেক পুরুষ মহিলা এখানে আছে। কিন্তু এই মসজিদটা যাদের জায়গার উপরে যারা দেখাশোনা করেন আসলে আমি কিন্তু নাওপাড়া বাজার থেকে মানে বাঁশখালী মেইন রোড থেকে কিন্তু ওনাকে নিয়ে আসছি, এই কাকে নিয়ে আসছি। মানে আমার ভাগ্য এত ভালো আমি যেখানে যাই মানে কারো না কারো সহায়তা পেয়ে যাই। আসসালামু আলাইকুম কাকা, আপনার সাথে পরিচিত হই যে আচ্ছা এই মসজিদ সম্পর্কে তো আসলে মানুষ বিভিন্ন কথা বলতেছে যে আসলে আপনার থেকে আমি শুনতে চাচ্ছি ইতিহাসটা মসজিদটা আসলে কত সাল থেকে শুরু হয়েছে? 1965 সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা এই মসজিদের বন্ডারি আছে না সর্দাবাল, এগুলো আমার বাবারা দিছি। আচ্ছা আগে কয়েকটা ঘর ছিল, পাহাড়ের মধ্যে অনেক ঘর ছিল না, এখন আস্তে আস্তে অনেক জনসংখ্যা হয়ে গেছে। এরকম বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে বিভিন্ন কক্সবাজার থেকে অনেক জায়গা থেকে লোকেরা আসে যারা যে নিয়ত আছে আল্লাহ তাদের পূরণ করে। আচ্ছা এটা কি অজুখানা? অজুখানা আরেকটা আছে। আচ্ছা আরেকটা আছে। আমি একে একে আপনার সাথে একটু হাঁটি আর আপনার সাথে একটু কথা বলি। এটা কি? এটা মহিলার রুম। ওটা হলো মহিলাদের রুম। মানে এত পরিমাণ লোক আসে যে মহিলাদের জন্য আলাদা ভবন করা লাগছে। মানে এখানে তবারকের জন্য ঠিক আছে এই যে ইনস্ট্রুমেন্টও দেখা যাচ্ছে। আচ্ছা আবার চুলো আছে না? এই যে এখান দিয়ে আবার চুলা আছে, রান্না বাড়ি করার ঠিক আছে চুলা আছে পিছনে, এই যে দেখা যাচ্ছে যে চুলা আছে বিশাল একটা এরিয়া নিয়ে। আচ্ছা আপনি বলেন, আপনি ঠিক আছে এই যে গরম মাজার সারা বাংলাদেশে ছড়াই যাচ্ছে না, এখানে মাজার টাজার বাবা না গরম মসজিদ। আচ্ছা এটা মানে আপনি কেন মানুষ এটা ছড়াইলো কিভাবে ছড়াইলো করছি আমরা কিছু জানি না, এটা আল্লাহ তৌফিক করছি বাবারা, আমরা এটা জানি না। আপনার কি মনে আসে না যে কিরে এত লাখ লাখ মানুষ আসতেছে? ওলিরা এখানে নাকি নামাজ দোয়া করে এরকম আমাদের অনেক ওলিরা ইমানদার লোকেরা বলছে।
ওটা আমরা যে এখানে মসজিদের মধ্যে যাই আমরা তো নামাজ পড়ছি এখানে এরকম বলছে ও সুনীতি শাহ হুজুর তারা হ্যাঁ। এরকম বড় বড় হুজুর ওরা বলছিল। আচ্ছা, ও। তার মানে এখানে রাত হইলে পিরাউলিরা এসে নামাজ পড়ে। হ্যাঁ, নামাজ পড়ে। হ্যাঁ, এরকম বলছিল। আচ্ছা, পিরাউলিদের মানে তার মানে হলো পিরাউলিদের একটা আস্তানা তাহলে এখানে আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই মসজিদটা কিভাবে পরিচালনা করেন, মানে আপনারা নিজেরাই পারিবারিক এখানে মসজিদে কোনো জায়গা সম্পদ কিছু নেই। হুম। এখানে বিভিন্ন মেশিন কিছু টাকা পয়সা দেয়। হ্যাঁ। এদের তো নিয়ে ও মসজিদ নিয়মে মসজিদের বিভিন্ন। আচ্ছা, আমি আপনার কাছে বলি যে এই যে হাজার হাজার মানুষ এসে বলে এখানে যা নিয়ত করে আল্লাহর ঘর এই মসজিদে সব পূরণ হয়ে যায়, জি। আসলে আপনার কাছে কি মনে হয় কেন এটা হইতে পারে, এটা কেন আল্লাহর রহমত করতেছে? এরা বলছিল মুরব্বীদের থেকে শুনছি হুম। এখানে নাকি তারা নামাজ পড়ে আর কি। মানে এই জন্যই মানে আউলিয়ারা নামাজ পড়ে এখানে, এই কারণে আপনি মনে করতেছেন যে দ্রুত এটা হয় নাকি, মানে আশা পূরণ হয়ে যায়। জি। আচ্ছা, একটু আমরা সামনে যাবো, এখানে আর কয়েকজন লোক আছে, আমি একটু এই যে এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আর এটা আমাদের ওই মসজিদটা। আচ্ছা, আর উনি ইনি কোনটা যাচ্ছে আমি জানি আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কি এলাকার? না। আচ্ছা, মানে কেন আসছেন এই মসজিদে? ওই নিয়ত নিয়ত মানত করে, মানে কি এখানে নিয়ত করলে কি কেন বা কিভাবে শুনছেন এটা বিস্তারিত শুনতে চাচ্ছি আর কি। এখানে নিয়ত করলে বা মনের আশা বা কিছু এইসব নিয়ত সুন্দর হয়। তাই কোনো সমস্যা আপনার কাছে এরকম কি তথ্য প্রমাণ আছে যে হয়েছে কারো? এরকম দুই একটা পাইছি সেই জন্য আরেকবার তাই ওই বাইতে বলতেছে হাজার হাজার প্রমাণ আছে। ওই বাংলা বাজার আছে যে, আচ্ছা বাংলা বাজার তো না খুব দিকে আছে, বরগুনা নয় আচ্ছা 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 আচ্ছা, তাহলে মানে এখানে আসলে মনে আশা পূরণ হয়। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন আমি বলার ছিল যে গরম মাজার কেন বলা, গরম মসজিদ কেন বলা এটাকে? গরম মানে এখানে হয়তো মনে হয় আল্লাহর অলি আছে, অলি রসুলের মধ্যে আল্লাহ, অলি আল্লাহর বন্ধু তো, আল্লাহ কোরআনত কই যে আল্লাহ অলিউল আল বন্ধু, হয়তো মনে অলিউল আছে আল্লাহর অলি এখানে অলি তারা বসিলাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম মদন সাহেব। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? প্রায় 1 বছর হয়েছে। আচ্ছা, আপনার কাছে এই যতদিন ধরে আছেন আপনার অভিজ্ঞতার কথা বলেন, যে আসলে এই যে হাজার হাজার মানুষ আসে আপনার কাছে কি মনে হয়, কি অনুভব হয়? আপনি আপনি কিছু বলেন, আপনার অনুভূতির কথা বলেন। মাধ্যম হচ্ছে মসজিদের মাধ্যম হচ্ছে হয়তো যে মসজিদটা দিয়েছে মৌলানা আব্দুল বারী হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওর মাধ্যমে আব্দুল বারী কিনে দাঁড়াবো আব্দুল বারী হুজুর রহমতুল্লাহর মাধ্যমে এই মসজিদটা হয়েছে, কারণ ও ছিল আল্লাহর ওলি। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ উলামা ওয়া রাসূলুল আম্বিয়া, আলেমগণ পয়গম্বরগণের ওয়ারিস। তো আল্লাহর একটা ওলির মাধ্যমে, আলমের মাধ্যমে আল্লাহ তাআলা এই মসজিদটা সৃষ্টি করে তৈরি করেছে। এই মসজিদের মাধ্যম হচ্ছে মানুষের ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। মসজিদটা হলো মাধ্যম। হ্যাঁ, আমরা হলো মাধ্যম। আচ্ছা, আপনি কি দেখছেন, আপনার কি মনে হয়েছে এর ভিতরে, আপনার নিজের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে এই মসজিদে এসে আমার দুইটা এমনকি কয়েকটা দোয়া আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছে, দোয়া কবুল করেছে। তাই? জি, আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা প্রমাণ পেয়েছি আমি। প্রমাণ পেয়েছেন? জি, এবং আরো অন্যান্য হাজার হাজার ছেলে মেয়েরা আসে, পুরুষরা আসে, শিক্ষিত লোকরা আসে। তাহলে হুজুরের নিজেরও ঠিক আছে পূরণ হয়েছে, ধন্যবাদ হুজুর। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার সাথে কথা বলছিলাম আমি, বলছিলাম। আচ্ছা, এই তো ঠিক আছে, আপনারা ঠিক আছে যান। আসলে এই এখানের আমি আপনার সাথে আবার কথা বলি যে এই যে বিভিন্ন যে লোকজন আসে এদের সাথে আপনার কথা হয় না বা আলোচনা হয় না? আমরা কি কোনো কথা না, তো আমরা কথাবার্তা কি। আচ্ছা, এই যে আইসা মানুষ হাজার মাস আইছে, এই যে রান্না বান্না করে মানুষকে খাওয়ায়, এখানে মহিলারা আছে, এরা বিলি করিয়ে সবগুলো বন্টন করিয়ে তাদেরকে দিয়ে খাইয়ে বন্ধ করে রেখেছে, খাওয়াইতে থাকে। আচ্ছা, আপনার পরিবারের অবস্থা কি, আপনার ছেলে মেয়ের অবস্থা? আমার 4টা ছেলে, একটা মেয়ে, আর আল্লাহর রহমতে একটা আলেম, আর 2টা ব্যাংকে চাকরি করে। আচ্ছা, আর একটা যে চাকরি করে, সবগুলো আল্লাহর রহমতে মাস্টার দিকে করছে। মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখানের খেদমত করে। আচ্ছা, এই পাকে আমি একটু দেখাই, এই যে সামনে দেওয়ালের মধ্যে চুন লাগাইছি, চুনটা কেন লাগাই? শুনে এখানে রং ছিল কালো, এখানে মহিলারা বিভিন্ন জায়গা থেকে আসি, এখানে চুনো দিয়ে সব সাদা করে ফেলছে। এই জন্য এখানে সাদা রং দিয়ে কি করছে, সাদা রং লাগাই দিছে, ও কালো উপরে, সবুজ রঙের উপরে সাদা রং। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শেষ পর্যন্ত মানে এই যে এখানে আসতে পারলাম, আসলে আমার মনের ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে এখানে হাজার হাজার, এত গরম 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 মসজিদ, এখানে এত পরিমাণ লোকজন আসে, আইসা এখানে যে কোনো নিয়ত মানত করলে পূরণ হয়ে যায়।
তো যাক অনেক চেষ্টা করার পরে যাক শেষ পর্যন্ত আমি আসতে পারছি, নিজের ধন্য মনে করতেছি যে এরকম একটা মসজিদে আসার সৌভাগ্য আমার হয়েছে। তো জামাত হবে আরো কি 5 মিনিট আছে হুজুর? 45-এ। তো আমরা তার আগে ভিডিওটা শেষ করব, নামাজ পড়ে তারপর চলে যাবো। আচ্ছা, আপনার নিজের বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলেন না, এই মসজিদ বা আপনার নিজের। হাজার হাজার মানুষ আসে নিয়ত করে, কিন্তু আপনার ব্যাপারে একটু বলেন না। আমিও তো ধরো আমার থেকে অনুযায়ী এই মসজিদের উচিলে নিয়ে আল্লাহ আমারে সফল করছে আর কি। সফল করছে। এই মসজিদের উচিলে নিয়ে আমার পোলাহাইনেরা দেয় আল্লাহ রাতে 5টার দিকে কাজ করছি। আচ্ছা, এখানে আসতে হইলে আমরা একটু ওইদিকে যাবো। এখানে আসতে হলে কিভাবে আসবে চট্টগ্রাম শহর থেকে? এখানে বাস করে ওই টার্মিনাল থেকে বাসকালীর বাস আছে না, বাজার নামবে, তারপর বিলিজের ভাড়া, এটা হচ্ছে বিলিজের ভাড়া জামে মসজিদ বললে এখানে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে আবার পরে কথা বলবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে এই মসজিদটা তো বিলিজের পাড়া জামে মসজিদ, কিন্তু মানুষ এই মসজিদকে অনেক সম্মান করে, মানে বিশেষভাবে করে, এবং এখানে এই মসজিদটাকে গরম মসজিদ বলে। আচ্ছা, আপনার একটু অনুভূতির কথা শুনতে যাচ্ছি, আসলে কি আছে এখানে, কি থাকতে পারে এই মসজিদে, এই যে মানুষ হাজার হাজার মানুষ আসে, আপনি মুরব্বী মানুষ, আপনার অভিজ্ঞতার কথা শুনতে যাচ্ছি। মালিকের। আচ্ছা, এখানে নাকি পীরাউলিয়ারা নামাজ পড়ে, এরকমও কিছু আমি শুনছি। হ্যাঁ, এটা ঠিক? ঠিক। তো এখানে যে কোনো নিয়ত মানত করলে পূরণ হয়ে যায়? আল্লাহ আল্লাহ না, করেও তো আল্লাহর ঘর মসজিদেই করে, আল্লাহর ঘর মসজিদেই করে, আল্লাহর দরবারে। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে আরো কয়েকজন উজু করতেছে, আমি দেখি ওনাদের সাথে একটু কথা বলবো। নামাজ পড়বেন না? হ্যাঁ, আরো 3 মিনিট আছে। আসসালামু আলাইকুম। এখানে কয়েকজন উজু করতেছে, যিনি দাঁড়ায় আছে ওনার সাথে। কাকা, আপনি কি এলাকার? আচ্ছা, এই যে হাজার হাজার মানুষ আসে, এটাকে গরম মসজিদ বলে, মানে কেন আছে? অনেক চমৎকার কথা বলছে। এই যে হাজার হাজার মানুষ আসে, আপনার একটু অনুভূতির কথা শুনতে যাচ্ছি, যে এত মানুষ কেন আসে, মানে কি কারণে আসে, দূর দূরান্ত থেকে আসে? আল্লাহর ঘর তো সারা বাংলাদেশে আছে। আল্লাহর ফয়সালা হয়েছে, ফয়সালা আল্লাহর, আই কেন কিন্তু আইলে ফায়দা আছে, ফায়দা আছে, ফায়দা মানে ওইকে ফায়দা ইয়ার কিছু নাই। গরিব জায়গা মানুষ এখন কিছু পরিবর্তন, একদম গরিব পাহাড়ি এলাকা, ঠিক আছে, একদম অনুন্নত, বেশি অভাবে একটা জায়গা আছে। আমার ব্যাগটা নিয়ে এসে একটা ফিনান্স আর একটা ফিনান্স ব্যাগ ব্যাগ একটা বাস অর্ডার দিতে ফাইবার লাই। আচ্ছা, এত অভাব হাসিল, এত অভাব ছিল। হ্যাঁ, বেশি অভাব ছিল না? এখন আপনাদের কি উন্নতি হয়েছে? আবাসী জায়গা আল্লাহর মেয়র, আল্লাহর মেয়র, ওই আল্লাহর আল্লাহর মেয়র। আচ্ছা, ঠিক আছে, আপনি এখনো উন্নতি হয়েছে আপনাদের এই মসজিদের উসিলায়? আচ্ছা, ঠিক আছে।